আর সঙ্গে জাহিদুলকে। সেদিন আমি জব্বার ভাইকে বলেছিলাম যে যদি পশ্চিমবাংলায় প্রত্যেক গ্রামে একটা করে জাহিদুল থাকে, তাহলে দিদিকে বলে দিতে পারি যে আগামী 40 বছর বাংলায় তৃণমূল কংগ্রেসের ভিতকে কেউ নাড়াতে পারবে না। এত বড় কর্মী ছিল, এত চোখের মনির মতন তাকে ভালোবাসতাম। সেদিন যেদিন খবর পেলাম জাহিদুল নেই, সেদিন আমার বুক ভেঙে গেছে, মরমর করে আমার বুকের হাড় সেদিন মরে গেছে, কেঁপে গেছে। আমি কষ্টের মধ্যে চোখের জল ফেলে জব্বারকে একটা ফোন করে বললাম যে জাহিদুল নেই। আমি যদি মুক্তি পাই তাহলে প্রথমেই শহীদের রক্ত ঋণ শোধ করার জন্য প্রথমেই যাব সেই শহীদের বাড়ি, গিয়ে সেই শহীদের পরিবারের পাশে দাঁড়িয়ে থেকে একটা শপথ নেব। আজকে আপনারা সবাই যারা এখানে উপস্থিত হয়েছেন, চলুন আমরা সেই শপথ নিন। তাকে আমরা ফেরাতে পারবো না, আল্লাহ তাআলা তাকে সুখে রাখুন, শান্তিতে রাখুন, কিন্তু তার পরিবার আছে। কালকে আমিও যদি ওর মতন চলে যাই, তাহলে আমিও দেখে যাব যে সহস্র হাজার তৃণমূল তার আমার পাশে থাকবে। কাজী শুনুন, আমরা তীর্থযাত্রীর মতো একে একে সকলে জাহিদুলের বাড়ির দিকে রওনা হই। আজকে আমার একটাই কর্মসূচি, ওই শহীদের বাড়িতে যাওয়া আর তার পরিবারকে বার্তা দেওয়া, জাহিদুল চলে গেছে, হাজার জাহিদুল তোমার পাশে আছে এবং আমরা তার পাশে থাকার জন্য আজকে উপস্থিত হয়েছি। এই বার্তাটাই আমি মানুষকে দিতে চাই যে তৃণমূল কংগ্রেসের সমস্ত কর্মী আমাদের একটা পরিবার। এই পরিবারের কোন সদস্য সে যদি দুর্ঘটনায় পড়ে, তাহলে সমস্ত কর্মী তার পাশে থাকে। এটাই আমাদের ঐতিহ্য। আমি যারা মুরব্বী এখানে এসছেন, এত দুর্যোগের দিন আমি সালাম জানাচ্ছি, আপনাদের দোয়া মানছি, আশীর্বাদ করুন যেন মানুষের কাজ করতে পারি। আমার যারা যুব বন্ধু আছো, অভিনন্দন জানাচ্ছি অন্তরে যে এই দুর্যোগ মাথায় করে এসেছো, আমিও ছুটে এসেছি। চলুন আমরা সবাই মিলে আমরা গিয়ে জাহিদুলের পরিবারের পাশে দাঁড়াই। এটাই আমার শপথ ছিল, চলুন সেই শপথ আমরা পূরণ করি। মায়ের কথা শুনবি না? ও আমাদের আমি রাস্তা বাইরে দেখা হবে, বাইরে বলবো গল্প করবো। কাদা হতো, তারপরে আমাকে বলবা একটু সাইড দিন তো, একটু সাইড দেন, একটু সরে যান। সাইড দাও, সাইড দাও, সাইড দাও। আমি একটু বাইরে বসছি না।